গত বছর একবার ওই ইসরায়েল এবং আমেরিকা মিলে 12 দিন ইরানের উপরে আক্রমণ চালাইলো, এবং তখন কি বললো যে ইরানের যে পারমাণবিক সক্ষমতা আছে এটা তারা একদম ঘুরাই দিচ্ছে। এখন 1 বছরের মাথায় আবার সে বলতেছে যে পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে আসছে। এখন আমেরিকায় আরেক প্যাচ লাগছে। আমেরিকার সংসদ বলতেছে তুমি তো এই যুদ্ধে যাবা, তুমি তো সংসদের পারমিশন নেও নাই, কংগ্রেসের পারমিশন নেও নাই, তাহলে এই যুদ্ধ তো বৈধ না। এগুলো এক। আবার আমেরিকার যে রিটায়ার্ড জেনারেলরা আছে তারা বলতেছে যে ইরান তো এমন কিছু করে নাই যেটার জন্য আমেরিকার যুদ্ধ করতে হবে আটলান্টিক ক্রস করে গিয়ে। ঠিক আছে, সুতরাং এই দুই চক্করে পড়ে গেছে। তো তখন তারা কি করলো, আমেরিকা বললো যে না আমরা এটা করছি রেজিম চেঞ্জের জন্য। তো রেজিম চেঞ্জের জন্য গাদ্দাফিকে যে স্টাইলে মারছে, সাদ্দাম হোসেনকে যে স্টাইলে মারছে, একই স্টাইলে আয়াতুল্লাহ খামেনিকেও কিন্তু এবার বাড়লো। কিন্তু ইরান আবার যেটা করছে, ইরান আবার জানতো যে টুডে অর টুমোরো আমেরিকার সাথে আমার যুদ্ধ করাই লাগবে। আমরা যেরকম জানি টুডে অর টুমোরো আমাদের কিন্তু একটা দেশের সাথে যুদ্ধ করাই লাগবে যদি আমরা বেঁচে থাকতে চাই, টিকে থাকতে চাই, আত্মসম্মান নিয়ে যদি বেঁচে থাকতে চাই। সুতরাং এই জন্যই আমরা আমাদের আর্মি বানাইছি। তো একই রকম ভাবে ইরান জানতো যে আমেরিকা তাকে ছাড়বে না, আমেরিকা তাকে সরাসরি আক্রমণ করবে। এই জন্য তারা গত 20-30 বছর ধরে আস্তে আস্তে নিজেদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তিতে দারুণ উন্নয়ন করছে, এবং এই উন্নয়ন করে তারা এটা এমন লেভেলে নিয়ে গেছে যে আমেরিকা যদি আক্রমণ করে, ইরানের তো সাধ্য নাই যে আটলান্টিক ক্রস করে আমেরিকাকে পরাভূত করে আসবে। তো সে আগে থেকেই প্ল্যান করে রাখছে যে দুইটা কাজ করবে। একটা হচ্ছে যদি আয়াতুল্লাহরে মেরে ফেলে, আয়াতুল্লাহ কিন্তু একজন লোক না, আয়াতুল্লাহ হচ্ছে একটা ক্লাস। আমরা যেরকম বলি যে খাতিব অথবা মৌলানা, ওইরকম ধরেন আয়াতুল্লাহ হচ্ছে ওদের একটা ক্লাস। সবাই কিন্তু আয়াতুল্লাহ হইতেও পারে না। ঠিক আছে, যেমন অনেকে বলতেছে যে আয়াতুল্লাহ খোমেনির ছেলে হচ্ছে আয়াতুল্লাহ, এখনকার যে আয়াতুল্লাহ আলী খামেনি। নো, ইটস নট ট্রু। আয়াতুল্লাহ খোমেনির একজন শিষ্য ছিল হচ্ছে এই খামেনি। আবার অনেকে বলতেছে যে এই খামেনির ছেলেকে পরবর্তী সুপ্রিম লিডার ঘোষণা করা হবে। এটাও ঠিক না, কারণ আয়াতুল্লাহর ছেলে কিন্তু এখনো আয়াতুল্লাহ হয় নাই। তাইলে কে হবে? এই মুহূর্তে 1 নম্বরে আছে হচ্ছে আয়াতুল্লাহ আলী আরাফি। সে এই আরাফি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাট তারপরে ওদের সূরা কাউন্সিল যেটা আছে তারা আমাদের মতো পরিবারতন্ত্র নাই। না না, মনে করেন যে ওই শেখ মুজিবের মেয়ে বলে হাসিনা হয়ে যাবে, তারপর জিয়া রহমানের ছেলে বলে তারেক রহমান হয়ে যাবে, এই সিস্টেমটা ইরানে নাই। তো এখন মনে করেন যে ওরা এই আয়াতুল্লাহ যারা হয় তাদের ভিতরে সুপ্রিম লিডার বানায়। এখন এখান থেকে একজন যাবে। তো ওরা দুইটা সিদ্ধান্ত নিছিল। একটা হচ্ছে যে এই ইরাক এবং লিবিয়ার কেস থেকে তারা একটা শিক্ষা নিছে যে মোসাদ এবং সিআইএ তারা সর্বোচ্চ চেষ্টা করবে তাদের সুপ্রিম লিডারকে হত্যা করা। এবার কিন্তু মনে করেন যে আয়াতুল্লাহ খামেনিকে পুতিন প্রস্তাবও দিছিল যে আপনাকে কিন্তু মেরে ফেলবে, আপনি চলে আসেন, আপনাকে রাশিয়াতে একটা নিরাপদ জায়গায় আমি রাখি। তো আমি জানি না, আয়াতুল্লাহ নাকি বলছিল যে আমার যে বয়স হয়েছে এই বয়সে আমি আর কয়দিনই বাঁচবো, আমি মরলে ইরানের মাটিতেই মরতে চাই, কারণ আমার জনগণ ওদের যাওয়ার কোনো জায়গা নাই। আমেরিকার কথা শুনলেও তাদেরকে শেষ করে ফেলবে, আমেরিকার কথা না শুনলেও তাদেরকে শেষ করে ফেলবে। লিবিয়া আমেরিকার কথা শুনছিল, লিবিয়া শেষ। ইরাক আমেরিকার কথা শুনছিল, ইরাক শেষ। সুতরাং ইরান যদি তাদের কথা শুনে তাহলে ইরানও শেষ হয়ে যাবে, না শুনলেও শেষ হয়ে যাবে। সুতরাং আমি ইরানের মাটিতেই থাকতে চাই, এবং ওখানে থেকেই কিন্তু সে মারা গেল। আচ্ছা, এখন আপনি যে প্রশ্নটা করছেন ওই প্রশ্নে আমি আসতেছি যে তাইলে ইরান যুদ্ধটা এখন কোন দিকে যাচ্ছে। এখন তাইলে বাস্তবতা হচ্ছে ইরানের তো সেই সামর্থ্য নাই আমেরিকায় গিয়া হারায় আসবে। আমেরিকা এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্র 2টা বিশ্বযুদ্ধ করছে কিন্তু তাদের দেশে একটা বোমাও পড়েনি, তারা ইউরোপে এসে যুদ্ধ করছে। ঠিক আছে, সুতরাং এইটা আমেরিকার পক্ষে সম্ভব না, সরি ইরানের পক্ষে সম্ভব না। ইরান কি করতে পারে? ইসরায়েলের ছাড়াইতে পারে এই জায়গায়। তো সেটা করতেছি সে এক। 2 নম্বরে ইরান যেটা করতেছে সেটা হচ্ছে ইরান জানে যে আমেরিকার যে দাপট, এই দাপটের মূলে আছে হচ্ছে মধ্যপ্রাচ্যের টাকা। এবং আপনি যদি ইরাকের বিরুদ্ধে আমেরিকা যেভাবে যুদ্ধ করছিল সেটা যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে ইরাকের সাদ্দাম হোসেনকে হারানোর আগে আমেরিকা ফার্স্টে সৌদি আরবরে মানাইছিল যে আপনার সৌদি ভূমিতে আগে আমরা বহুজাতিক বাহিনী নিয়ে আসবো, এটারে বলে অপারেশন ডেজার্ট শিল্ড। এটার মাধ্যমে সে বহুজাতিক বাহিনী বানাইলো
এবং এই বহুজাতিক বাহিনীতে অনেক মুসলিম দেশের সৈন্যও নিছিল, যেমন বাংলাদেশের সৈন্য গেছিল কিছু, কিন্তু এরা সবাই ছিল হচ্ছে আলাব্বু টাইপের রোলে। আলাব্বু টাইপের রোল মানে কি, মনে করেন যে বড়রা ক্রিকেট খেলতেছে, ছোট একটা বাচ্চা বলছে আমিও খেলবো, তো ওরাও ফিল্ডিং এ দাঁড় করে না, তুই দাঁড়ায় থাক, ওই যে ও ক্যাচ ধরছে এটা তুইও ধরছিস, ও রান করছে এটা তুইও করছিস, এরকম একটা ভাবতে আর কি। তো মেইন অ্যাটাক কিন্তু আমেরিকানরা করছে, এবং কার আন্ডারে করছে, জেনারেল শোয়ার্টসকফ জুনিয়রের আন্ডারে করছে, করে তারা মানে আগে ইরাককে দখল করছিল। এখন ইরাক দখল করার পরে এবার যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, তখন তারা দেখে কিরে এই সৌদি আরবে অথবা কোনো একটা রাষ্ট্রে মানায়া তারপরে বহুজাতিক বাহিনী বানায়া তারপরে মানে যুদ্ধ করতে যাওয়া আসলে অনেক খরচের ব্যাপার, তার চেয়ে এক কাজ করি, ইরানের আশেপাশে যত রাষ্ট্র আছে যেমন সৌদি আরব, জর্ডান, ইরাক, সিরিয়া, লেবানন, তারপরে হচ্ছে কুয়েত, কাতার, বাহরাইন, এই সব জায়গায় তারা করলো কি ছোট ছোট ক্যান্টনমেন্ট বানাইতো। কারণ যদি ইরানের বিরুদ্ধে স্থল আক্রমণ করতে হয় তাহলে যেন এখান থেকে সৈন্য নিয়ে তাড়াতাড়ি করতে পারে। ঠিক আছে, এখন ইরান এবার যেটা করছে, যখন দেখলো যে দেয়ালে পিঠ থেকে গেছে, সে করছে কি এই সব কটা ক্যান্টনমেন্টের উপরে আক্রমণ চালাইছে মিসাইল দিয়ে আর ড্রোন দিয়ে। এমনকি আজারবাইজান এবং সাইপ্রাস, ওইখানেও মার্কিন ঘাঁটি আছে, ওইখানেও আক্রমণ চালাইছে। আজারবাইজানে মার্কিন ঘাঁটি আছে? হ্যাঁ, আজারবাইজান এবং সাইপ্রাস এই জায়গায়, ওখানে তারা আক্রমণ চালাইছে। এখন এই চালানোর ফলে মার্কিন ঘাঁটি, ভাই আপনি একটু গুগল করে দেখেন, গুগলে অনেক সময় দেয় না, বাট চ্যাট জিপিটিতে গ্রকে গেলে পরে আপনি এটা পাবেন যে পুরা বিশ্বে কতগুলো মার্কিন ঘাঁটি আছে এবং কত লাখ সৈনিক পুরা বিশ্বে ছড়ায় আছে। এই যে তুরস্কের কথা বলছেন, তুরস্কেও তো আমেরিকান ক্যান্টনমেন্ট আছে, অনেকে জানেন আছে, আসলে হ্যাঁ আপনি সার্চ এখনো আছে। তো এই জন্য আমি বললাম যে তারা এমন ভাবে ইরানকে ঘিরে ধরছে, এটা তো ইরান আগে থেকে জানতো, সুতরাং ইরান জানতো যে একদিন যুদ্ধে যাওয়া লাগবে, এবং এই জন্য তাদের এই প্ল্যান আগে থেকে করা ছিল যে আমেরিকা যখন অ্যাটাক করবে তখন তারা এই আমেরিকান বেস যেগুলো আছে এগুলো সবকটাতে অ্যাটাক করবে। অ্যাটাক করছে। এরপরে এখন ইরান দেখলো যে এই অ্যাটাক করে ফেলার পরে এখন ট্রাম্প তো আসছিল এই জায়গায়, ভাবছিল যে ইরান এই কাজ করবে না, সে ভাবছিল যে মানে খামেনিকে মেরে ফেলার পরে ইরান কলাপস করবে ইরাকের মতো অথবা লিবিয়ার মতো। এটা হয় নাই, বরং দেখা গেল যে তাদের লিডারশিপের সেকেন্ড লেয়ার অলরেডি দাঁড়ায় গেছে এবং তারা রিটালিয়েট করতেছে, এবং এই রিটালিয়েশন দেখার পরে এখন একটু ভরকায় গেছে। এখন অস্ট্রেলিয়ারে ডাকতেছে, তারপরে ইউক্রেনে ডাকতেছে যে আসো আমাদের একটু হেল্প করো, ওই যে আবার বহুজাতিক বাহিনী বানানোর চেষ্টা করতেছে। ইভেন আজকে দেখলাম সময় নিউজের একটা নিউজে যে ধর্মীয় নেতারা, খ্রিস্টান ধর্মীয় নেতারা এসে ওই ট্রাম্পকে দোয়া করতেছে যাতে সে যুদ্ধে জয়লাভ করে, মানে এটার এখন একটা ক্রুসেড ভাব দেওয়ার চেষ্টা করতেছে। তো এখন ইরান যেটা করছে যে অ্যাটাক করছে ওই জায়গায়,